আমি কি কোনো দলের নাম বলেছিলাম, কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভালো বলো, আমি এতগুলো আয়াত করলাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো 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 থামেন প্রিয় ভাইরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানরা কই যাবে? আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই প্রবাদর পেছনে একটাও থাকবে না যুবক ভাইরা আমার। আপনারা বুঝবেন আমাদের এলাকায়, এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে করেছি। আমার প্রত্যেকটা বিএনপি আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। You have to check my background first, then you can comment on myself. বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটি থেকে ইসলাম যদি কথা বলবে, এটা বগুড়ার সরকার সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনি কোন মুখের জন্য? আমি কি করবেন আপনারা, আমাকে কি করবেন? I have huge experience in this field. যেহেতু আমি প্রত্যেকদিন মাহফিল করি, কোন কথায় কার গায়ে জ্বলে এটা কিন্তু আসিফ হুজুর খুব ভালো করে জানে। এজন্য গায়ে যদি লেগেও যায়, ভুল করেও হলো আমাকে বাধা দিতে আসবেন না। নেতাগিরি সব ছুটে যাবে, একদিনে ছুটে যাবে। কিছু যুবক যারা আমাকে চেনো, তোমরা হয়তো বা দেখেছো আমার কোনো একটা মাহফিলে একজন নেতা আমাকে বাধা দিতে এসেছিল। কেউ কি সত্যি দেখেছেন আপনারা সবাই? ওই একই রাতে ওই নেতাকে মানুষ তার বাড়িতে মারতে গেছে, ইভেন স্টেজেও মারতো, আমি কোনো মতে আটকায় দিয়েছি। তার চেয়ারম্যান গিরি গেছে, তার নেতাগিরি গেছে, তার সম্মান গেছে, তার বউটাও যাবে যাবে ভাব এই পর্যায়ে চলে আসছে। অতএব আল কোরআনের হক কথা বলতে যারাই বাধা দিবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সিরাজগঞ্জের যুবকরা তার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। Now this question is very important for you. আপনাকে উত্তর দেওয়ার সময় কিন্তু গলার জোর দিয়ে উত্তর দেওয়া লাগবে। প্রশ্ন করছি, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আপনারা চান নাকি চান না? আগামীতে জজ কোর্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আপনারা চান নাকি চান না? সুপ্রিম কোর্ট চলবে আল্লাহর কোরআন আইন দিয়ে, আপনারা চান নাকি চান না? আচ্ছা, এবার আমি যদি কোরআনকে বলি, কোরআন দেশ চলবে তোমাকে দিয়ে, পার্লামেন্ট চলবে তোমাকে দিয়ে, যদি তাই হয় আমার এই দেশের অবস্থা, what will be the benefit? লাভ কি হবে? জবাব দাও। কোরআন তার জবাব দিয়ে বলছে কি শোনেন, فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমাকে যদি তুমি পার্লামেন্টে নিয়ে যাও, আমি কোরআন তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, পুরো পৃথিবীটাই হবে সোনার পৃথিবী। রাতের বেলা মানুষ ঘুমায় যাবে, চুরির ভয় থাকবে না। রাত 3টার সময় একজন মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, ধর্ষণের ভয় থাকবে না। একজন যুবকের বয়স হয়ে যাবে 18 বছর, ওই যুবকের বিয়ের কোনো চিন্তা থাকবে না। আমাকে মানো তো, মানতে হবে আমাকে। আচ্ছা, একটা কথা বলি, বাংলাদেশে চাঁদাবাজি আছে না নাই? না, তোমরা এমনি আসতে কইলে আমি ওয়াজ করতে পারবো না, আছে না নাই? আচ্ছা, কোরআন আমি যদি বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে চাই, তোমার কাছে কোনো সলিউশন হবে? কোরআন কি নো বলবে নাকি ইয়েস বলবে? তাহলে দাও সলিউশন, দাও আমাকে, কি সলিউশন আছে?
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোরআন বলছে শোনো, give people back what they deserve in their lives. যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও, যে যে চেয়ারের যোগ্য তাকে সেই চেয়ারে বসিয়ে দাও, টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া বন্ধ করে দাও, দেখবা দেশ সেই চাঁদাবাজি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।